আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মুদাব্বির অথবা অনেক ছাত্র আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা আমল করলে কেন সকল আমল হয় না। আসলেই বলতে আমরা হয়তো যে রোগী ট্রিটমেন্ট করছেন আপনার দ্বারা শেফা, আপনার তদবিরের দ্বারা শেফা তার ভাগ্যে নাই, অথবা তার ওরকম ইয়াকিন নেই, অথবা আপনার তদবিরের প্রতি ওরকম বিশ্বাস ভক্তি নেই। এজন্য অথবা আপনি ওই তদবিরটা ওই তদবিরের আপনি আমেল হতে পারেন নাই। এসব কারণে আসলে বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে। তো আরেকটা মুদাব্বির জগতের, এই খুনকারী জগতের একটা জিনিস যেটা প্রয়োজনীয়, সেটা হলো ঈমান এবং আকীদা এবং আমল। আপনার আমল যত থাকবে, ঈমান যত থাকবে, আকীদা যত থাকবে, আপনার রুহানি শক্তি যত থাকবে, আপনার দ্বারা আপনি যে চিকিৎসা করবেন ওই চিকিৎসাগুলো সাকসেস তত বেশি হবে। কারণ এই আধ্যাত্মিক জগতে রুহানি শক্তি হলো সর্বশ্রেষ্ঠ জিনিস। যদি রুহানি শক্তি কম থাকে তাহলে আপনি ওই পরিমাণ শক্তিশালী হতে পারবেন না। আপনি দেখা গেছে আপনি কামানের সামনে গিয়ে আপনি খালি হাতে দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, আবার দেখা গেছে আপনি ওর খালি হাত, আপনারও খালি হাত, সেই ক্ষেত্রে আপনি তাকে কাবু করা সম্ভব। তার হাতে কিছু নাই, আপনার হাতে অস্ত্র আছে, আপনার কাবু করা সম্ভব। এরকম বিষয়গুলো দেখা গেছে। আমি এগুলা সামরিক জিনিস নিয়ে এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। যেমন দেখা গেছে ও গুলি করতেছে, আপনি তরোয়াল নিয়ে গেছেন বা ছুরি নিয়ে গেছেন, তাকে তো আপনি প্রতিহত করতে পারবেন না। ওনার গুলি, আপনারও গুলি থাকতে হবে, আপনার হাতে বোমা থাকতে হবে, তাইলে আপনি তার মোকাবিলা করতে পারবেন, অথবা আপনার হাতে গুলি থাকতে হবে, আপনি মোকাবিলা করতে পারবেন। মানে আপনার প্রতিপক্ষের হাতে যা থাকবে আপনার তার থেকে অধিক থাকতে হবে, বা তার সমপরিমাণ থাকলেও হবে, আপনি সাকসেস হতে পারবেন। আপনি বড় বড় জিন্নাতের সাথে যুদ্ধ করতে হলে আপনার ওই পরিমাণ রুহানি শক্তি প্রয়োজন। তো রুহানি শক্তি না হলে আপনারা রেজাতে শিকার হয়ে যাবেন এবং আপনাদের আমল নষ্ট হয়ে যাবে এবং আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হবে। সেই জন্য প্রত্যেকটি আমলের জাকাত দেওয়া অত্যন্ত জরুরি, কারণ প্রত্যেকটি আমলের ভিতরে সিপলি জিন্নাত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।